মানে আমরা কতটা আশাবাদী একটা সুষ্ঠু নির্বাচন হবে। দেখুন, আমাদের পক্ষ থেকে নাগরিক হিসেবে এবং এই কমিশনের সঙ্গে যুক্ত বা পূর্ববর্তী কমিশনের সঙ্গে যুক্ত আমরা তো এই আশার দিক থেকে বিবেচনা করে এই কাজগুলো করেছি। শুধু আমরা না, বাংলাদেশের সকল নাগরিকই চায় একটা সুষ্ঠু নির্বাচন, যাতে করে নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করা যায় এবং দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দিকে আমরা অগ্রসর হতে পারি। সেদিক থেকে আমরা আশাবাদী। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার বিষয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে আলাপ করব, রাজনৈতিক দলগুলোর সাথেও আলাপ করবো, যেটা আমরা বলেছি। এটা হচ্ছে একটা। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে কেবলমাত্র একটা নির্বাচনী ফ্যাসিবাদী ব্যবস্থাকে পুনরুত্থান বন্ধ করতে পারবে না, সাংবিধানিকভাবে পারবে না। তার জন্য একাধিক্রমে প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তন প্রয়োজন, সাংবিধানিক বিধি ব্যবস্থার পরিবর্তন করা প্রয়োজন এবং নির্বাচনী ব্যবস্থাটাও পরিবর্তন করা প্রয়োজন। এগুলো পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতেও একটা পরিবর্তন করা দরকার। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই যে ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থান হয় যে সমস্ত কারণে, রাজনৈতিক দলগুলোর চর্চার কারণে যে সুযোগটা তৈরি হয় অন্তত পক্ষে, সেগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোকেই আসলে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং তারা করবেন সেটা আমরা আশা করি। কমিশন সেটা করতে চাপ দেবে না, কারণ হচ্ছে কমিশন কোনো অবস্থায় কোনো কিছু চাপিয়ে দিতে চায়নি, কোনো কিছু চাপ দেওয়ার কোনো রকম আগ্রহ উৎসাহ বা আমাদের ওই এখতিয়ারও নেই। সর্বশেষ যেটা আপনি বলেছেন, কেউ মানে আমরা কতটা আশাবাদী একটা সুষ্ঠু নির্বাচন হবে। দেখুন, আমাদের পক্ষ থেকে নাগরিক হিসেবে এবং এই কমিশনের সঙ্গে যুক্ত বা পূর্ববর্তী কমিশনের সঙ্গে যুক্ত আমরা তো এই আশার দিক থেকে বিবেচনা করে এই কাজগুলো করেছি। শুধু আমরা না, বাংলাদেশের সকল নাগরিকই চায় একটা সুষ্ঠু নির্বাচন, যাতে করে নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করা যায় এবং দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দিকে আমরা অগ্রসর হতে পারি। সেদিক থেকে আমরা আশাবাদী।